আপনাকে একটা কথা কই, আপনারা যদি কোনো দূরের রাস্তায় ঘুরবার আহে, ধরেন দিল্লি আইলেন, দিল্লি থেকে যদি অন্য রাস্তায় ঘুরবার যায়, তাইলে মেট্রোতে যদি যান, মেট্রোতে উড়ার জন্য একটা টিকিট কাটতে হয়। সেই টিকিটটা হলো দেখতে এরকম হবে। তো এই টিকিটটা কাইডে মেট্রো স্টেশনে গেট একটা পাইবেন, ওই গেট পার হইয়া মেট্রোতে উড়ান লাগে। তো আপনি এই টিকিটটা কাটার পরে একটা গেট পাইবেন, ওই গেটে এনে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা স্ক্যান করে গেটটা খুলতে হয়। সেই গেটটা খুলে যখন মেট্রোতে উঠবেন, তখন এই টিকিটটা ছিঁড়া ফাইল দেবেন না। ধীরে ধীরে মেট্রো এসে আপনার সামনে দাঁড়াবে। আপনি লাহে লাহে মেট্রোর ভিতরে যাবেন, কিন্তু মেট্রোর ভিতরে অনেক মানুষ থাকে, ভিড় থাকে। আপনার মানিব্যাগ আর মোবাইল সাবধানে রাখবেন। কারণ এই টিকিটটা আরও কামে আসবে। কখন কামে আসবে আমি বলতেছি। যখন মেট্রো থেকে স্টেশনে নামলা, স্টেশন থেকে যখন বাইরে বের হবা, তখন আরও একটা গেট খুলতে হয়। তখন যেমন আগে একটা গেট খুলে মেট্রোতে উঠছেন, তেমন এই কিউআর কোডটা আরও একটা গেটে মেশিনে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে ওই দরজাটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে ওই দরজায় থেকে বের হয়ে আপনি বাইরে আসতে পারবেন। তো আপনার বলার উদ্দেশ্য হইল, আপনি যখন মেট্রোতে উঠার জন্য যখন গেট পার হয়ে মেট্রোতে উঠলেন, তখন এই টিকিটটা আপনি ছিঁড়া ফাইল দেবেন না। কারণ নামার সময় আবার স্ক্যানার দিয়ে গেট খুলে বের হতে হবে। ধরে নেন টিকিটটা কাটা ফাইল দিলেন, তখন আবারও একটা নতুন করে টিকিট কাইডে গেট খুলে বাইরে বেরোতে হবে। তো এক্সট্রা তো পয়সা খরচা হবে। সেই জন্য এই টিকিটটা স্টেশন থেকে বের হওয়ার আগে এই টিকিটটা ছিঁড়া ফাইল দেবেন না, ঠিক আছে? কারণ বের হতে এই টিকিটটা লাগবে।